রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অতি সুন্দর কাহিনী। অনেক বছর আগে এক গ্রামে থাকতো এক দরিদ্র ভক্ত। তার কাছে ধন সম্পদ কিছুই ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। প্রতিদিন ভোরে সে মন্দিরে যেত, কানাইয়ের সামনে বসে বলতো, হে প্রভু, তুমি যা দাও তাই আমার জন্য যথেষ্ট। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, ভক্তি দিয়ে কি সংসার চলে, শুধু নাম জপে কি পেট ভরে। ভক্ত কিছু বলতো না, সে শুধু শান্ত মনে বলতো, আমার কানাই সব জানে। একদিন গ্রামে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এলো। চারদিকে হাহাকার, ভক্তের ঘরে এক মুঠো চালও রইল না। সেই রাতে ভক্ত কাপা গলায় মন্দিরে এসে বলল, হে কানাই, আজ আমার বিশ্বাসের পরীক্ষা নাও, কিন্তু আমার বিশ্বাস যেন ভেঙে দিও না। ঠিক তখনই সে দেখে এক রাখাল বালক সামনে দাঁড়িয়ে, মাথায় ময়ূরে পালক, মুখে অপূর্ব মধুর হাসি। বালক বলল, যে আমাকে সত্যি মন থেকে বিশ্বাস করে, আমি তার দায়িত্ব নিজেই নিই। এই কথা বলেই বালক চোখের পলকে হারিয়ে গেল। ভক্ত দৌড়ে ঘরে ফিরে দেখে ঘর ভরে গেছে চাল, দুধ আর মাখনে। ভক্ত তখন বুঝে গেল, এ যে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কাহিনী আমাদের জীবনে এক গভীর শিক্ষা দেয়। জীবনে কষ্ট আসবেই, অভাব আসবে, অপমান আসবে, মনে হবে সব শেষ, কিন্তু মনে রাখবে, ভগবান কখনো তোমাকে ছেড়ে যান না। তিনি হয়তো দেরি করেন, কিন্তু ভুল করেন না। যখন সবাই তোমার দিকে মুখ ফিরিয়ে নেয়, যখন নিজের উপরও বিশ্বাস থাকে না, তখন শ্রীকৃষ্ণ নীরবে তোমার পাশে দাঁড়িয়ে থাকেন। শর্ত একটাই, বিশ্বাস ছেড়ো না, কর্ম করো, মন পরিষ্কার রাখো, ফল ভগবানের হাতে ছেড়ে দাও। যে বিশ্বাস রাখতে পারে, শ্রীকৃষ্ণ তার হাত কখনো ছেড়ে দেন না। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।